নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো গতকাল মুম্বাই সিটি এফসি দলকে হারিয়ে নিজেদের ঘরের মাঠে প্রথমবারের জন্য আইএসএল শিল্ড ঘরে এনেছে মোহনবাগান। আইএসএল শিল্ড মোহনবাগান দল শিবিরে গতকাল চলে এসেছে প্রথমবারের জন্য। গতকাল একটা বড় সুযোগ ছিল, আর সেই সুযোগের সদ্ব্যবহার মোহনবাগান দল করেছে। অনেক দিক দিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে মোহনবাগান দল, যেখানে কোচ আন্তোনিও লোপেস হাবাস কোচ থাকাকালীন একটা সময় মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টেই এই শিল্ড হাতছাড়া করেছিল এমন একটা ম্যাচে। তো সেই রকমই একটা ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি দলকে কোচ আন্তোনিও লোপেস হাবাসের মোহনবাগান তাদেরকে হারিয়ে আইএসএল লিগ শিল্ড ঘরে আনলো। তো এবার কিন্তু কোনোরকমভাবে হাতছাড়া হয়নি। তো এই ম্যাচ শেষ হওয়ার পর কোন কোন প্লেয়ার কী বললেন সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে বলবো। তো প্রথমেই যে প্লেয়ারটির কথা বলবো, মোহনবাগান দলের অন্যতম সেরা প্লেয়ার, সব সময় সেরা প্লেয়ার, তিনি কিন্তু প্রাক্তন 1 থেকে 2 জন নামকরা ফুটবলারের কথা বারবার মনে করে দিচ্ছে, যেরকম সনি নর্ডে এবং ব্যারেটো। এই 2 জন প্লেয়ারের কথা কিন্তু তিনি বারবার মনে করিয়ে দিচ্ছে। আর সেই প্লেয়ারটি হচ্ছে দিমিত্রি পেট্রাটাস। তো তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলেন, তো তিনি বলেন, সত্যি খুবই সুন্দর একটা মুহূর্ত। আমরা অনেক লড়াই করেছি শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি। এখনও সবাই নিজেদের দলগত পারফরমেন্সের জন্য আজকে আমরা এরকম একটা উপহার পেয়েছি এবং সমর্থকদের দিতে পেরেছি। আজকে কয়েক হাজার সমর্থকরা মাঠে এসে সমর্থন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তাদের জন্যই এই গিফটটা, এবং তারা এটাই চেয়েছিল এবং সেটাই আমরা দিতে পেরে খুবই খুশি হয়েছি। এবং সামনের দিকে আরও কিছু উপহার দেওয়ার চেষ্টা করব, এবং এই শিল্ড জেতার পর আরও একটা জিনিস আমরা এই বছর উপহার হিসেবে দিতেই পারি সমর্থকদের। আমাদের শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে সাপোর্টারদের সাপোর্ট। তারা যদি খুব সাপোর্ট করে আমাদেরকে, তাহলে আমাদের নিজেদের খেলতে আরও ভালো হয়, সুবিধা হয়। এবং আজকে সেটার প্রমাণ সমর্থকরা পেয়েছে। কয়েক হাজার বলতে অনেক বেশি সমর্থকরা আজকে মাঠে এসেছিলো। তাদের সামনে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি আমরা, যার ফলে আমাদের ম্যাচের শেষটা একটা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ হয়েছে, এবং তার জন্য আমাদের মুখে হাসি এবং সমর্থকদের মুখে হাসি। এই কথাটাই বলেন দিমিত্রি পেত্রাটাস। এবার আমরা শুনে নেব মোহনবাগান দলের অন্যতম এখন ভরসাযোগ্য ডিফেন্ডার হেক্টর ইউস্টে। এই হেক্টর ইউস্টেকে নিয়ে একটা সময় বেশ আলোচনা চলছিল যখন তাকে সই করানো হয়েছিল, কারণ প্রথম দিকে তিনি সেটেল হতে পারছিল না। আস্তে আস্তে তিনি মোহনবাগান দলের ডিফেন্সে সেটেল হয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করছে। তো এই প্লেয়ারটিকে দেখে প্রথমে অনেকেই মন্তব্য করেছিলেন যে স্লো ডিফেন্ডার চলবে না, মোহনবাগান দলের মতো এত বড় দলে তার জায়গা নেই এরকম যদি পারফরমেন্স করে। কিন্তু সেই হেক্টর ইউস্টের জন্যই আজকে কিন্তু মোহনবাগান দল লিগ শিল্ড জিততে পেরেছে। আক্রমণ ভাগে যেরকম গোল করে বা গোল করানোর দিক দিয়ে দিমিত্রি পেট্রাটাসরা সাহায্য করে, তেমন কিন্তু ডিফেন্সে আজকে দুর্দান্ত, গতকালের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। গোল লাইন সেভ দিয়েছে, বিশাল কাইদের সামনে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। তো এই হেক্টর ইউস্টের কথা অবশ্যই সবসময় মনে করতেই হবে, প্রশংসার ভরিয়ে দিতে হবে। তো হেক্টর ইউস্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, প্রথম দিকে আমি তেমন ভালোভাবে পারফরমেন্স করতে পারছিলাম না, নতুন জায়গা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম, তাই একটু সময় লাগছিল। কিন্তু আস্তে আস্তে সমর্থকরা যেভাবে যে জিনিসটা চাইছিল আমার কাছ থেকে, সেটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেটেল হওয়ার জন্য চেষ্টা করছিলাম, এবং আস্তে আস্তে সেটেল হতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আর ইন্ডিয়ার এত বড় একটা ক্লাবে খেলছি, সেটেল তো আমাকে হতেই হবে, ভালো খেলতেই হবে। মনের মধ্যে এরকমই একটা তাগিদ ছিল, এবং যার জন্য আমাকে নিয়ে আসা হয়েছিল সেই কাজটা আমি করতে চাইছিলাম, সেটা আস্তে আস্তে করা শুরু করেছি, এবং নিজেদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছি। এরপরেও আরও কিছু ভালো মুহূর্ত আমরা সমর্থকদের উপহার দিতে পারি, এখনও ভালো সময়ের উপহার দেওয়ার সময় আছে। এবং এই লিগ শিল্ড মোহনবাগান দলের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং সমর্থকরা এই লিগ শিল্ডটাকে চাইছিল, সেটা দিতে পেরে আমি সত্যি খুব খুশি। আরও ভালো খেলবো এবং আরও নিজেদেরকে উজাড় করে দেব প্রতিটা ম্যাচে, প্রতিটা সময়, যাতে করে সমর্থকরা কখনোই নিরাশ না হয়। এরকমই একটা কথা বলেন হেক্টর ইউস্টে। এবার সাহাল আব্দুল সামাদ তিনি কি বলেছেন সেটাও তোমাদেরকে বলি। তো দেখো, একটা মজার বিষয় বা একটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু মজার নয় কারণ খুবই ভালো একটা বিষয়, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ
যেই দিন থেকে কেরালা ব্লাস্টার্স দল ছাড়লো এবং মোহনবাগান দলে যোগদান করলো, সেই দিন থেকে তার কিন্তু ভাগ্যটাই অন্যরকম হয়ে গেছে। এমন একটা প্লেয়ার ছিলেন যে কিনা কেরালা ব্লাস্টার্স দলের হয়ে বেশ কিছু মরশুম খেলার পাশাপাশি কোনোরকম ট্রফি কিন্তু জিততে পারছিল না ক্লাব ফুটবলে, কিন্তু মোহনবাগান দলে আসার পর এই বছরে তিনি ডুরান্ড কাপ জিতেছেন এবং আইএসএল লিগ শিল্ডটাও তিনি কিন্তু জিতে নিল মোহনবাগান দলের হয়ে। তো তার জন্য কিন্তু বিশাল বড় একটা আনন্দের মুহূর্ত গতকাল ছিল এবং তিনি সেটা কিন্তু মোটামুটি মুখে ভাষায় কিন্তু প্রকাশ করতে পারছিল না, এতটাই তিনি ইমোশনাল হয়ে গেছিলেন। তিনি বলছিলেন যে এত সমর্থকরা মাঠে এসে সমর্থন করেছে, এই সমর্থন সত্যি অতুলনীয় এবং আইএসএল লিগ শিল্ড আমাদের দরকার ছিল, আমরা জিততে পেরেছি। আমি চাইছিলাম যে আজকের ম্যাচে আমি খেলবো, আমি ভিআইপি বক্স থেকে খেলা দেখছিলাম, কিন্তু আমি চাইছিলাম ওখানে না থেকে আমি দলের হয়ে কীভাবে সাহায্য করব, আজকের ম্যাচে কীভাবে খেলবো সেটাই আমার ইচ্ছা ছিল, বাট কোনো এক কারণে আমি সেটা করতে পারিনি বা খেলতে পারিনি, সেটার জন্য তো খারাপ লাগছে। কিন্তু হাজার হাজার সমর্থকদের আইএসএল লিগ শিল্ড দিতে পেরে এটাতে আমি খুবই খুশি। দলগত পারফরমেন্সের জন্য আজকে আমরা এই জায়গায় আছি এবং সমর্থকদের এরকম একটা উপহার দিতে পেরেছি। সত্যি আজকে আমার কাছে বিশাল বড় একটা দিন। এই দিন বা এরকম মুহূর্ত আমি আরও পেতে চাই মোহনবাগান দলের হয়ে। এরকমই একটা কথা বলেন সাহাল আব্দুল সামাদ। সত্যি সাহাল আব্দুল সামাদের জন্য খুব ভালো লাগছে, কারণ যদি কথা বলি ফেডরিকো গ্যালাগোর কথা, যে তিনি কিন্তু নর্থ ইস্টের হয়ে খেলেছেন, সেখানে কোনো ট্রফি জিতেনি, কিন্তু মোহনবাগান দলের হয়ে ট্রফি জিতেছেন। তো তার একটা ইচ্ছা ছিল ট্রফি জেতার, সেটা কিন্তু হয়েছে। আর এইদিকে সাহাল আব্দুল সামাদেরও ট্রফি জেতার যে স্বপ্ন, সেটাও কিন্তু আস্তে আস্তে পূরণ হচ্ছে। তো এবার যে প্লেয়ারটির কথা বলবো, সেই প্লেয়ারটি হচ্ছে মোহনবাগান দলের অন্যতম একজন সেরা চেনা পরিচিত প্লেয়ার, প্রাক্তন ফুটবলার, যে কিনা আজকে মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলেছেন মোহনবাগান দলের এগেনস্টে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন তিরি। এই তিরির কথা ভুললে হবে না, একটা সময় তিরি কিন্তু ডিফেন্সের অন্যতম সেরা দায়িত্ববান একজন ফুটবলার ছিলেন, যে কিনা দায়িত্ব নিয়ে ডিফেন্সটাকে সামলাতেন। তো সেই তিরির কিন্তু একটা হেড ইনজুরি হয়েছিল, যেটা সত্যিই খুব খারাপ দুঃখজনক একটা ঘটনা ছিল ম্যাচের মধ্যে। ম্যাচটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ ছিল, সেখানে কিন্তু কোনো প্লেয়ারই 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ ছিল কোনো প্লেয়ারের জন্য। তো সেই রকমই আর একটা বল হেড করার জন্য সাদিকিউ এবং তিরি একসাথে উঠেছিল, তিরি ক্লিয়ার করে দিয়েছিল এবং সেই তিরির মাথাটা কিন্তু সাদিকিউর মাথায়, সেখানে দুটো প্লেয়ারই কিন্তু পরবর্তী সময় পড়ে যায় এবং শুয়ে পড়ে, যেখানে তিরির কিন্তু বেশিরভাগ একটু হেড ইনজুরির প্রবলেম হয়েছিল। তো সেখান থেকে পরবর্তী সময় তিনি কিন্তু আর কন্টিনিউ করতে পেরেছিল না এই ম্যাচে। তো তিনি ম্যাচ শেষ হওয়ার পর যেটা বলেন আর কি, সেটা হচ্ছে শিল্ড না পাওয়ার দুঃখ তো রয়েছে, আমার মাথায় আঘাতের পর দলকে সাহায্য না করতে পেরে আমি সত্যি দুঃখিত। তৃতীয়বার শিল্ড পাওয়ার দ্বারপ্রান্তে আমরা ছিলাম, তবুও আমরা সর্বদাই সবসময় সবটাই দিয়েছি। এটা সহজ নয়, কিন্তু আমি আগের মতো হয়ে উঠব। আমার মুখোমুখি হওয়া প্রতিটি দলের এগেনস্টে নিজেদের লড়াইটা চালিয়ে যাব বা নিজের লড়াইটা চালাবো। পুরো দলের জন্য গর্বিত, তারা একটা দুর্দান্ত মরশুম আমরা একসাথে কাটিয়েছি। আজকের কথা ভুলে যাওয়ার সময় এসেছে এবং এখন সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। যারা আমার সম্পর্কে যত্নশীল তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি ভালো আছি। সবশেষে একটা কথাই বলবো, মোহনবাগান দলকে অভিনন্দন। এই কথাটাই বলেন। এবার সবশেষে যে প্লেয়ারটির কথা বলবো তাকে ভুলে গেলে হবে না, একটা সময় প্রচুর ম্যাচ জিতিয়েছে, ম্যাচের রং বদলে দিয়েছে, তাকে নিয়ে তো আমরা কোনো রকম কথাই বলিনি, বাট হ্যাঁ মিস আমরা তাকে করছি। অনেকেই হয়তো তার কথা ভুলে গেছেন, বাট অনেকে আবার তার কথা মনেও রেখেছেন। আর সেই প্লেয়ারটি হচ্ছেন হুগো বুমো। হ্যাঁ, হুগো বুমো যদি মোহনবাগান দলের হয়ে রেজিস্ট্রেশনে তার নাম থাকতো, মানে তাকে যদি রেজিস্টার করানো থাকতো, তাহলে হয়তো এই আনন্দের মুহূর্তে হুগো বুমোসও কিন্তু সামিল থাকতে পারতো, বাট হুগো বুমোস সেটা থাকতে পারেনি। কিন্তু হুগো বুমোসকে আমরা সত্যিই মিস করছি। হুগো বুমোসও দুর্দান্ত প্লেয়ার। হুগো বুমোস, দিমিত্রি পেট্রাটাস দুজনেই কিন্তু সেম লেভেলের ফুটবলার, কিন্তু আমার মনে হয় হুগো বুমোস একটু পিছন থেকে যেভাবে খেলা তৈরি করে গোল করে, আর দিমিত্রি পেট্রাটাস পেছন এবং সামনের সব দিক দিয়েই কিন্তু গোল তৈরি করার সুযোগ তৈরি করে এবং গোলও করে। তো হুগো বুমোস সত্যি, তার উপর যে সিদ্ধান্তটা ম্যানেজমেন্ট নিয়েছিল, কোচ আন্তোনিও লোপেস সাবাস নিয়েছিল, সেটার তো সাধুবাদ জানাতেই হবে যে জনি কাউকে রেজিস্টার করিয়েছে। বাট হ্যাঁ, হুগো বুমোসও থাকলে কিন্তু দুর্দান্ত হতো, কারণ খুব একটা খারাপ হতো না। বাট হ্যাঁ, দলের স্বার্থে কিছু কিছু পরিবর্তন করতে হয়, সেটা কোচ আন্তোনিও লোপেস সাবাস করেছেন। তো
তো হুগো বোমসও কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছে যে তারা আইএসএল লিগ শিল্ড জিতেছে। তো অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন এবং তিনিও কিন্তু মোহনবাগান দলেরই একজন প্লেয়ার এবং সদস্য। তো তিনিও মানে তার দল জেতায় তিনিও কিন্তু খুব খুশি রয়েছেন। এই হচ্ছে আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো আজকে লাইক, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ গতকাল আইএসএল লিগ শিল্ড জিতেছে, সেই জন্য একটা সাবস্ক্রাইব এবং